এখন না সব বুঝতেছি, বুঝছো? কেন ছোটবেলায় আম্মু পাশের বাসায় খেলতে যেতে দিত না, কেন পাশের বাসায় গেলে আম্মু টেনশন করতো, আম্মুকে যদি না বলে যেতাম 5 মিনিটের মধ্যে আম্মু দৌড়ায় চলে আসতো, টেনে আমাকে বাসা নিয়ে যেত, গা বকা দিত, এত খেলার কি দরকার, বাসায় খেলো। আমার বান্ধবীদের বাসা আমাকে ছোটবেলা যেতে দিত না, যখন আমি স্কুলে পড়া শুরু করছি তখনও দিত না। কখনো স্কুল থেকে স্কুলে সোজা পাঠাতো, স্কুল থেকে সোজা বাসা নিয়ে আসতো। কখনো স্কুল থেকে এদিক ওদিক যাওয়ার জন্য একটুও টাইমও দিত না। বাসায় আসার সময় যদি 1 মিনিট লেট হতো, হ্যাঁ, বা 5 মিনিট যদি লেট হতো, সেটার কৈফিয়ত এত কেন চাইতো, এত কেন বকা দিত, কেন এত লেট হয়েছে, কেন এতগুলো টেনশন করতো, আমি আজকে সব বুঝতেছি। আমার আম্মু জানতো যদি তার মেয়ের একটু দেরি হয়, তার মেয়েকে যদি চোখে চোখে না রাখি, তার মেয়ের সাথে কি কি হতে পারে। আমার আম্মু জানতো। আসলে এটা শুধু আমার আম্মু না, আমার নানিও জানতো, আমার নানির নানিও জানতো। এটা এটা অনেক অনেক হাজার বছর ধরে না জানে, সবাই জানে যে একটা মেয়ে বাহিরে গেলে বা ঘরে থাকলে কিংবা চোখে চোখে না রাখলে একটু থেকে একটু হলে মেয়েটার সাথে কি কি হতে পারে। কোনো কিছু চেঞ্জ হয়নি কিন্তু। আমার নানীদের সময় যেমন ছিল, আমার আম্মুর সময় যেমন ছিল, এখন আমার সময় যা যাচ্ছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। তাই আল্লাহর কাছে একটাই চাই, আমার কোনো দোষের কারণে তো অভিশাপ হিসেবে আমাকে বাংলাদেশে পাঠাইছে। তাই প্লিজ, আমি চাই না কোনো মেয়ের মা হতে। আমার মেয়ের মা হওয়ার কোনো ইচ্ছে নেই, আল্লাহ আমাকে মেয়ে না দিক। এই দেশে মেয়ে যখন হবে তখন যে টেনশনে থাকবো, কারণ আমি মা হিসেবে তো ব্যর্থ। আমি মা হিসেবে এতই ব্যর্থ হব যে আমার মেয়েকে আমি একটা নিরাপদ পরিবেশে রাখতে পারবো না, তাকে চোখে চোখে রাখতে হবে, আমি নিজে টেনশনে থাকবো। সে বাইরে গিয়ে খেলাধুলা করতে পারবে না, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না, সারাদিন সে আতঙ্কে আতঙ্কে থাকবে। যে আতঙ্কে আমি এখন আছি সেটা আমি চাই না আমার মেয়ে থাকুক। সো আমার মেয়ে না হোক।